বাংলাদেশ ভার্সেস জিম্বাবু দল আজকে তাদের দ্বিতীয় টি-20 ম্যাচ। বাংলাদেশ আজকে দ্বিতীয় ম্যাচ জিতবে কিনা সেটা আসলে তাদের উপরে নির্ভর করে। জিম্বাবু দল প্রথম ম্যাচে যেভাবে হেরেছে তাতে মনে হয় যে তারা মনে হয় না আর ঘুরে দাঁড়াতে পারবে। কারণ কেননা তারা উগান্ডার মতো দলের সাথে যখন হেরে আসে তখন কি বাংলাদেশের সাথে জেতার সম্ভাবনা তাদের থাকে বা তারা সেই চিন্তাটা করে? তারা এই চিন্তাটা করে না, কিন্তু তারা ফ্রি মাইন্ডে খেলতে চায় যে আমরা বাংলাদেশের সাথে এমন ভাবেই খেলবো যেন আমাদের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই, আমরা শুধু আমাদের বেস্টটা দিয়ে খেলবো। প্রথম ম্যাচে তারা পারেনি সেটা, একদম তাদেরকে নেস্তেলে খেলা করেছে বাংলাদেশ। কারণ কেননা তাদের 42 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল তাদের। 75 রানের পার্টনারশিপ হয়েছিল তাদের। গাম্ভীর তিনি 34 রান করেছিলেন, আরো একজন আছে সে ব্যাটারকে নিয়ে সে 75 রানের একটা পার্টনারশিপ করেছিলেন, যেখানে 124 রানের পুঁজি সেখানে তারা পেয়েছিলেন। তো বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন হচ্ছে গিয়ে যে সেদিন হচ্ছে সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। তারা যেভাবে বল করেছে এই আসলে দাঁড়ানোর কোনো সম্ভবই ছিল না জিম্বাবু দলের, কারণ দুর্দান্ত বোলিং করেছে এরা দুইজন। ইয়র্কার গুলো দেখুন, ইয়র্কার গুলো দেখুন, আপনারা একটু ইয়র্কার গুলো দেখুন, দুর্দান্ত ইয়র্কার সব করেছে কিন্তু এখানে দুইজন বোলার। যেভাবে ইয়র্কার গুলো করেছেন একদম অসাধারণ, চোখের শান্তি ছিল ইয়র্কার গুলো দেখে। ইয়র্কার গুলো আসলে অসাধারণ ছিল। আপনারা কমেন্টে জানাবেন যে ইয়র্কার বলগুলো আপনাকে কেমন লেগেছে। আপনারা যদি এখনো না দেখে থাকেন, আমার শর্ট ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা দেখে নিবেন যে কি ইয়র্কার ছিল দুজনের বলগুলো। আসলে খুবই দুর্দান্ত বল ছিল তাদের দুজনার। আমি যদি আরো বেসিক্যালি ভাবে বলি যে সাইফুদ্দিন দীর্ঘ 18 মাস পরে কামব্যাক করেছেন তিনি টিমে। দীর্ঘ 18 মাস পরে তিনি টিমে কামব্যাক করেছেন এবং কামব্যাক করে তিনি দেখিয়ে দিলেন যে আসলে তিনি কি জিনিস, তিনি কিভাবে খেলেন, তিনি কি করতে চান দেশের জন্য, তিনি কিন্তু দেখিয়ে দিলেন। যদিও দলটার নাম জিম্বাবুয়ে, কিন্তু তার 18 মাস পরে দলে ফিরে এইভাবে পারফরমেন্স করে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, বা খুবই কঠিন কিন্তু পারফর্ম করা। আসলে তিনি অনেক ভালো করেছেন এবং তাকে শুভকামনা যে তিনি যেন তার এই পারফরমেন্সটা বজায় রেখে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপেও যেন এই পারফরমেন্সটা তিনি বজায় রাখে এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচগুলো সামনে আছে তাতেও যেন এভাবে পারফরমেন্সটা তার বজায় থাকে। কারণ ধারাবাহিকতা অনেক দরকার ক্রিকেটে। একজন ব্যাটসম্যান লিটন দাস, কুমার, মানে তাকে আর কি সুযোগ দেওয়া হবে? কি সুযোগ দেওয়া হবে? মানুষের অফ ফর্ম যায়, তাই বলে এমনটা না সিঙ্গেল ডিজিটে তিনি কতবার আউট হয়েছেন হিসাব ছাড়া, 10 থেকে 12 বার তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, 10 রান বের করতে পারে নাই। কতবার তো ডাক মেরেছেন এই কয়েক ম্যাচ ধরে। তিনি কি খেলতেছেন? এগুলো খেলা বলে? জিম্বাবু তো লিটন দাসের সাথে বেইমানি করতেছে, কারণ জিম্বাবু পেলেই লিটন দাস একদম জ্বলে ওঠে, তেড়ে ফুঁড়ে মারা শুরু করে। সেই জিম্বাবুর সাথেও সে খেলতে পারতেছে না, কার সাথে খেলবে? কার সাথে খেলবে সে? এটা কিন্তু আসলে ভাবার বিষয়, নির্বাচকদের আসলে ভাবার বিষয়। এই ফর্ম নিয়ে যদি টি-20 বিশ্বকাপে লিটন দাসকে নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভরাডুবি হবে। মানে এই ফর্ম নিয়ে যেখানে শুভমান গিল, ইন্ডিয়ার কথা বলতেছি, যেখানে শুভমান গিল, ঈশান কিষান, দীনেশ কার্তিক, শশাঙ্ক, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, এদের মতো ব্যাটসম্যানকে যখন বসিয়ে রাখা হয় ইন্ডিয়া টিমে, তাহলে এখানে লিটন দাস নয় কেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমাদের বাংলাদেশে কে আছে এমন ব্যাটসম্যান, এরকম কোন প্লেয়ার আছে কিনা? আরে ভাই, এভাবে বললে চলবে নাকি? সৌম্য সরকারকে নামিয়ে দেন, পারভেজ হোসেন ইমনকে নামিয়ে দেন, যে ফর্মে থাকবে তাকে তো নিয়ে যেতে হবে। এটা সিনিয়র জুনিয়র বলতে নেই, যে ভালো পারফর্ম করবে তাকে দলে নিতে হবে। এটা আসলে কি ভাই আমি বুঝি না, যে লিটন দাসকে খেলাইতে হবে এটা কি অটো চয়েস হয়ে গেছে? ওয়ানডে থেকে কিন্তু বাদ পড়েছেন, ওয়ানডে দল থেকে সিরিজে তিনি কিন্তু বাদ পড়েছেন। দুইটা ম্যাচ খেলে কিন্তু দুইটা মানে একটা ম্যাচ খেলে সম্ভবত বাদ পড়েছেন শ্রীলঙ্কার সাথে, যে ওয়ানডে সিরিজটা গেল একটা ম্যাচ খেলে তিনি বাদ পড়েছেন। এটা আসলে দেখার মতো, চোখে পড়ার মতো তিনি অফ ফর্ম দিয়ে যাচ্ছেন।
এটা আসলেই আমরা চাচ্ছি যে সে খুব দ্রুত ফিরে আসুক লিটন দাস। হ্যাঁ, তার ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি ব্যাটিং পারেন, এর নিয়ে কোনো সন্দেহ নেই। যখন তিনি খেলেন শটগুলো আসলে চোখের শান্তি আসে সেই শটগুলোতে। আমরা চাবো সে যেন ফিরে আসে দ্রুত। এবং বাংলাদেশ টিম আজকে কত আগে ব্যাট করলে কত রান করবে এবং পরে ব্যাট করলে জিম্বাবুয়ে কত রানে আটকাবে এবং বাংলাদেশ সেটা কত ওভারে চেঞ্জ করবে, কত উইকেটে জিতবে, অবশ্যই আপনাদের প্রেডিকশন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।